গুড মর্নিং বন্ধুরা। সকাল সকালে যে দেখো পুজো দেওয়া হয়ে গেল। এইবারে সোজাসুজি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে প্রথমে যে ফ্রিজে রাখা আছে মাছ, তো মাছটা আগে বের করে নিই। কী অবস্থা দেখতেই পাচ্ছ, মাছটা একবারে বরফ হয়ে গেছে। এইবার একদম দেখতে পাচ্ছি যে শক্ত হয়ে গেছে, উঠানোই যাচ্ছে না। এটা কী করব, একটু খানিকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখি। তো জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর একটু একটু নরম হয়েছে, তারপর ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে এই যে দেখো এবারে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। তারপর এই যে দেখো ভাজতে শুরু করলাম। তারপরে এই যে দেখো মাছের ঝোলে দেওয়ার জন্য একটা আলু, একটা ক্যাপসিকাম, টমেটো কেটে নিলাম। আর এদিকে মাছ ভাজাও আমার প্রায় হয়ে গেছে। তারপর দেখো এই যে ক্যাপসিকাম, টমেটো আর আলু একটু ভেজে নিচ্ছি, আর সুন্দর করে ভেজে নিব মাছের ঝোলে দেওয়ার জন্য। আর এদিকে দেখো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছ ভাজাটা প্রায় কমপ্লিট। তারপরে এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এইবার দেখো সব মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, খুব বেশি ঝোল করব না, হালকা হালকা ঝোল করব, যেহেতু আরও সুজি কচুর তরকারি করব মনে হয়। তো দেখতে পাচ্ছ হালকা হালকা ঝোল। আর আমার ছোটো মেয়ে মাছ খায় না, আলু খায়, ওর জন্য আলু দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আমি নামিয়ে নিলাম আমার মাছের হালকা হালকা ঝোল। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই একটু বলবে। তারপরে এই যে দেখো বসিয়ে দিলাম কিন্তু সজি কচুর তরকারি। সজি কচুর এখন সিজন, সেই জন্য সজি কচুটা খুবই ভালো লাগে আমার। তো বলতে বলতে এই যে দেখো সজি কচুটাও কিন্তু হয়ে গেল আমার। দেখতে পাচ্ছ সজি কচুর তরকারিটা একদম হয়ে গেছে। এইবার কিন্তু আমি নামিয়ে নিব। বেশি ঝোলও করিনি, বেশি শুকনোও করিনি। তো সজি কচুর তরকারি নামিয়ে নিলাম। তারপরে এদিকে শুনতেছি একটা অর্ডার চলে আসছে। তো কী আসছে দেখি। এই যে দেখো এটা হচ্ছে আমার বাবুর ওটস, বাবুর জন্য খাবারের। ওটসটা শেষ হয়ে গেছে, সেজন্য এগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে। এগুলো চলে আসলো, নিয়ে আসলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ সজি কচুর তরকারি একদম নামিয়ে নিয়ে নিলাম। তো একদম রান্না কমপ্লিট। এইবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো চলো এবার আমার জন্য বেড়ে নিলাম সজি কচুর তরকারি আর এই যে কাতল মাছের ঝোল। তো টাটা সবাইকে।